সর্বযুগেই সমাজে এমন কিছু মানুষ থাকে যথেষ্ট পরিমাণ, যারা কথা কয় সময় এমন মজার মজার কথা উল করে, কিন্তু খাম করে ফেরাউনের মতো। কথা কয় নবীরার মতো আর খাম করে ফেরাউনের মতো, দুঃখা দেওয়ার। তাইলে সুন্দর সুন্দর কথা কেন কয়? যে ফেরাউনের মতো কাম করে, এটা যাতে মানুষে ধারণা করতে না পারে। মানুষের আইওয়াশ করার জন্য, মানুষের চোখে ধুলা ভরা দেওয়ার জন্য এই ফেরাউন মার্কা খাম যে করে হে মানুষের সামনে সুন্দর সুন্দর কথা। খলিফা উমর ভাবলেন, রাখাল ছেলে আমার এমন সুন্দর কথা কইছে, আমারে দুঃখা দিবার লাগে কিনা, আমি তারে পরীক্ষা করতে। খলিফা উমর রাখাল ছেলের আসল অবস্থা পরীক্ষা করার জন্য তারে কতগুলি অসৎ পরামর্শ দিলেন। বলেন, অসৎ পরামর্শ বাস্তবায়ন করার জন্য না পরীক্ষা করার জন্য? পরীক্ষা করার জন্য কতগুলি অসৎ পরামর্শ দিলেন। 1 নম্বর পরামর্শ দিলেন, তুমি যদি একটা ছাগলের দুধ আমারে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এবার বিনামূল্যে চাইলেন না উচিত মূল্যে? উচিত মূল্যে। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার। আমার উপকার এই হবে, ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি আমি খিরাইয়া দুধ পান করব, আমার পেটের খিদা যাবে, এটা আমার উপকার। আর তোমার উপকার এই হবে, তোমার মালিকে যা বেতন দিব তো দিবই, আর এক ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাবে, এটা তোমার উপকার। এটা একটা সুবুদ্ধি না কুবুদ্ধি? কেন দিলেন? বাস্তবায়নের জন্য না রাখাল ছেলের হেড নীতিশীল না দুর্নীতিবাজ? পরীক্ষা করার জন্য। পরীক্ষা করে আশপাশের বাড়িঘরের পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আয়াতটি আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছিলেন নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে। এই আয়াত নাজিল হওয়ার 9 দিন পরে আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে যান এবং নবীর কাছে কোরআনের সবগুলি আয়াত নাজিল হওয়ার পর সর্বশেষে আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন। যে সিরিয়ালে আল্লাহ কোরআনের সূরা এবং আয়াতগুলি নাজিল করেছিলেন, সেই সিরিয়াল ছিল ভিন্ন। 23 বছরের পবিত্র জিন্দেগির বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ বিভিন্ন আয়াত নাজিল করেছেন। বিভিন্ন অবস্থা অনুপাতে বিভিন্ন আয়াত নাজিল করেছেন। কিন্তু নাজিল করার আগে লৌহে মাহফুজে 7 আসমানের উপরে আল্লাহ এই 30 পারা কোরআন লিপিবদ্ধ করাইয়া রাখছিলেন। যে সিরিয়ালে আল্লাহ লৌহে মাহফুজে কোরআন লেখাইয়া রাখছিলেন, সম্পূর্ণ কোরআন নাজিল হওয়ার পর ওই সিরিয়ালেই আল্লাহর রাসূল সাহাবাদের দ্বারা কোরআন লেখাইয়াছে। বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে, আপনাদের কাছে যে কোরআন শরীফ আপনাদের হাতে হাতে আছে, এখানে সূরাগুলি আর আয়াতগুলি যে সিরিয়াল মতো লেখা আছে, এই সিরিয়াল মতেই লৌহে মাহফুজে লেখা ছিল। লৌহে মাহফুজে আল্লাহ কোরআনকে যে সিরিয়াল মতো লেখাইয়া রাখছিলেন, সেই সিরিয়াল মতো রাসূল সাহাবাদের দিয়া লেখাইয়া দিয়েছেন। এই বিন্যাস মতেই আপনাদের হাতে কোরআন পড়ছে, কিন্তু নাজিল করেছেন বিভিন্ন অবস্থা অনুপাতে। যখন যে অবস্থার চাহিদা ছিল যেই মীমাংসার, সেই মীমাংসা সম্বলিত আয়াত এবং সূরা আল্লাহ তখন নাজিল করে দিয়েছে। বুঝে থাকলে বলুন, লেখা কোরআনের সিরিয়াল আর কোরআন নাজিল করার পদ্ধতি কি এক ছিল না ভিন্ন? ভিন্ন। এই কথাটা বুঝলে আর প্রশ্ন আসবে না যে আমরা তো জানি লিখিত কোরআনের শেষ আয়াত হল মিনাল জিন্নাতি ওয়ান নাস, তাহলে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, এই আয়াত সর্বশেষে নাজিল হইল কি?
লেখার সিরিয়াল মতো মিনাল জিন্নাতি ওয়ান নাস সর্বশেষ আয়াত। কিন্তু যে পদ্ধতিতে আল্লাহ নাজিল করেছেন সেই পদ্ধতিতে সর্বশেষে নাজিল করেছেন। আজকে আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি সেই আয়াত রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার 9 দিন আগে আল্লাহ আয়াত নাজিল করেছেন, আর নাজিল হওয়ার 9 দিন পরেই রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। এই 9 দিনের ভিতরে কোরআন আর কোনো আয়াত নাজিল হয়েছে না। এই আয়াত নাজিলের মাধ্যমে এই কোরআন নাজিল সমাপ্ত হয়েছে। কাজেই আজকের তিলাওয়াতকৃত আয়াত হইল কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত। তাই এবার আমরা বোঝার চেষ্টা করি সর্বশেষে নাজিলকৃত আয়াতে আল্লাহ আমাদের কি বললেন। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, সেই দিন তোমাদের সকলকেই আপন আপন কর্মফল ভোগ করতে হবে। ওয়াহুম লা ইউজলামুন, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন হাসরের মাঠে যখন তোমাদের সারা জীবনের কর্মফল দেওয়া হবে, কর্মফল দেওয়ার বেলায় কোনো বান্দার সাথে আল্লাহর পক্ষ থেকে বিন্দু মাত্র অবিচার করা হবে না। এই কথাটা আল্লাহ এই আয়াতে বলছে। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ওই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। দিনটা কোন দিন? কিয়ামতের দিন তোমাদের সকলের কর্মফল দেওয়া, এবং কর্মফল দেওয়ার বেলায় কোনো একটা বান্দার সাথে আল্লাহর পক্ষ থেকে বিন্দু মাত্র অবিচার করা হবে না, বরং দুনিয়াতে যেসব কর্ম করে তোমরা যাবে তারই ফল কিয়ামতের দিন তোমাদের হাতে দেওয়া হবে। আয়াতের শুরুতেই আল্লাহ বলছেন ওয়াত্তাকু, ভয় করো। কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো। সর্বশেষে নাজিলকৃত আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো। এটাই সমস্ত দুর্নীতি দমনের একমাত্র ব্যবস্থা। শেষ বিচারের ভয় যার অন্তরে থাকে সে কোনো রকমের দুর্নীতি করার সাহস করতে পারে, কোন রকমের জালিয়াতির সাহস করতে পারে, কোন রকমের অপকর্মের সাহস করতে পারে না। যার অন্তরে এই ভয় জাগ্রত থাকে যে আমি এই অপকর্মটা করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি করব। আমার কথা বুঝে থাকলে বলুন, যেই মানুষটার অন্তরে এই কথাটা জাগ্রত থাকবে যে আমি কোন রকমের অন্যায় কাজ, অপরাধের কাজ, গুনার কাজ, কোন রকমের জালিয়াতি, কোন রকমের দুর্নীতি দুনিয়াতে করলে দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় কোনো মানুষের অন্তরে থাকলে সেও কোনো দুর্নীতি করার সাহস করবে। তাহলে এবার বলুন, দুর্নীতি দমনের একমাত্র ব্যবস্থা কি? শেষ বিচারের ভয়। ক্লিয়ার হয়েছে কথা? সকল প্রকার দুর্নীতি দমনের একমাত্র ব্যবস্থা কি? শেষ বিচারের ভয়। আবার বলেন, সকল প্রকার দুর্নীতি দমনের একমাত্র ব্যবস্থা কি? শেষ বিচারের ভয়। কোন মানুষের অন্তরে যদি শেষ বিচারের ভয় না থাকে, আর সে যদি দুর্নীতি দমন কমিটির চেয়ারম্যান হয়, বাংলাদেশে একটা সরকারি কমিটি আছে না, দুর্নীতি দমন কমিটি, দুর্নীতি দমন কমিটির চেয়ারম্যানের অন্তরে যদি এই ভয়টা না থাকে যে আমি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, তাহলে দুর্নীতি দমন কমিটির চেয়ারম্যান হবে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। গত 15 বছর বাংলাদেশের দুর্নীতি দমন কমিটি কি পরিমাণ দুর্নীতি করলো আপনাদের জানা নাই? কি পরিমাণ দুর্নীতি করলো, কত নিরীহ মানুষের বিরুদ্ধে কত মিথ্যা মামলা সাজাই,
কত নিরীহ নির্দোষ মানুষের বিরুদ্ধে সরকারের কাছে কত মিথ্যা অপবাদ দায়ের করল। কেন? দুর্নীতি দমন কমিটির অন্তরেই শেষ বিচারের ভয় নাই। সুতরাং এমন দুর্নীতি দমন কমিটি সবচেয়ে বড় দুর্নীতিবাদ হতে বাধ্য। যারা দুর্নীতি দমন কমিটির সদস্য তারা কেন দুর্নীতিবাদ? শেষ বিচারের ভয় অন্তরে নয়। দুর্নীতি দমনকারীদের কমিটির সদস্যরা কেন দুর্নীতিবাজ? শেষ বিচারের ভয় অন্তরে নাই। সুতরাং কথা পরিষ্কার হয়ে গেল যে সকল প্রকার দুর্নীতি দমনের একমাত্র ব্যবস্থা হলো শেষ বিচারের ভয়। বলুন, সকল প্রকার দুর্নীতি দমনের একমাত্র ব্যবস্থা কি? শেষ বিচারের। শেষ বিচারের ভয় যদি অন্তরে না থাকে তাইলে এই এমন লোকটা যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য। যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য। আর শেষ বিচারের ভয় যদি অন্তরে থাকে, নিরেট মূর্খও যদি হয়, কোনো দুর্নীতি করার সাহস হবে না। এই মূল্যবান মূলনীতিটার অনুকূলে আমি আপনাদেরকে দুই একটা ঘটনা শোনাব। বাস্তব ঘটনা, সত্যি ঘটনা। একটা ঘটনা আছে হযরত ইউসুফ আলাইহিস সালাম, একটা ঘটনা আছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর দেশের এক অশিক্ষিত রাখাল ছেলের, আর একটা ঘটনা আছে আমার জীবনে। তিনটা ঘটনার জন্য কয়েক মিনিট ধৈর্যের সাথে বসে শুনবেন তো। প্রথমে আমরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা শোনার চেষ্টা করি, তারপরে আমরা উমরের দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলের ঘটনা শুনব, তারপরে আমি আপনাদেরকে আমার জীবনের একটা ঘটনা শোনাব। এই সবগুলি ঘটনা এটাই প্রমাণ করবে যে শেষ বিচারের ভয় অন্তরে থাকলে দুর্নীতিবাদ হতে পারে না, আর শেষ বিচারের ভয় অন্তরে না থাকলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য। প্রথমে আমরা শুনি হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করার জন্য জুলাইখা একটা সুসজ্জিত কামরার ভিতরে নিয়ে গেছে, রাজকীয়ভাবে সুসজ্জিত কামরা, যে কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা দুইজন ছাড়া তৃতীয় কোনো মানুষ দুনিয়ার এই কামরাতে ছিল। সেই কামরার ভিতরে ঢুকে হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে পর্দা দ্বারা তুমি কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি এই মূর্তিটাকে ঢেকে রেখেছি। ঘটনার দ্বারা কিন্তু প্রমাণ হয় জুলাইখা প্রথম জীবনে মূর্তি পূজারী ছিল। ঘটনার দ্বারা কি প্রমাণ হয়? জুলাইখা প্রথম জীবনে মূর্তি পূজারী ছিল, শেষ জীবনে মুসলমান হয়েছিল, এমনকি ইউসুফ আলাইহিস সালামের সাথে বিয়েও হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের ঔরসে জুলাইখার ঘরে সন্তানাদিও জন্ম হয়েছে। এই সব কিছুই হয়েছিল শেষ জীবনে, কিন্তু প্রথম জীবনে জুলাইখা ছিল মূর্তি পূজারী। তাই ইউসুফ আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন কামরার এক পাশে পর্দা দ্বারা তুমি কি ঢেকে রেখেছ, জুলাইখা বলল, আমি যেই মূর্তিটার পূজা করি এই মূর্তিটাকে ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বললেন তুমি তো এটার পূজাই করো, তাইলে ঢেকে রাখলে কেন? এই মূর্তির পূজা করো তুমি, এটা ঢেকে রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, কাজেই যেই মূর্তিটার পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা ঢেকে রাখছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মূর্তির সামনে তোমার জিনা করতে লজ্জা হয় কেন? এটার সামনে জিনা করলে কি এটা দেখে? আপনারা কি মনে করেন, দেখে? জুলাইখা বলে, না, এর সামনে জিনা করলেও সে দেখে না। ইউসুফ বললেন, যেই মূর্তিরে ডাকলেও দেখে না, সামনে অপকর্ম করলেও দেখে না, এটারে ডাকার দরকারটা কি?
না ডাকলেও তো দেখে না, ডাকলেও তো দেখে না। যে ডাকলে কেন? জুলেখা বলে আমার পূজার মূর্তিটা যদিও দেখে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে তার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। আমরা সিলেটি ভাষায় হয় যেমন বোঝা যায় চাইতাছে, যেমন বোঝা যায় চাইতাছে, এইরকম ভঙ্গি দিয়ে বানাইছে। এই ভঙ্গিটার কারণে আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার পূজার মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। তারপরও যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, তার সামনে তোর সাথে জিনা করলে আমি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জন্য? বলেন ইউসুফ আলাইহিস সালাম প্রধানমন্ত্রীর সুন্দর স্ত্রীর সাথে অপকর্ম করতে সাহস হলো না কেন? আল্লাহর কাছে কি জবাব দিব, এই কথার ভয়। সুতরাং শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় অন্তরে জাগ্রত থাকাটাই হইল সকল প্রকার দুর্নীতি দমনের একমাত্র ব্যবস্থা। গেল ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এই ঘটনা শুনলে কেউ মনে মনে ভাবতে পারে যে ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তার পক্ষে সম্ভব ছিল আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয়ে জুলাইখার সাথে জিনা করার থেকে ফিরে বিরত থাকা, বেঁচে থাকা। আমরা তো নবী না, আমরা তো ঈমান অত শক্ত না, এত মজবুত না, আমাদের পক্ষে কিভাবে দুর্নীতি থেকে বিরত থাকা সম্ভব? এইরকম প্রশ্ন যদি কোনো মানুষের মনে জাগে, বুঝে নিতে হবে এটা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছু নয়। গুনাহ থেকে বেঁচে থাকার মতো ক্ষমতা আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টিগতভাবেই দান করে থাকে। গুনাহ থেকে বিরত থাকার ক্ষমতা দিয়েই আল্লাহ মানুষ বানাইছেন। এমর্মে আল্লাহ বলেন, ওয়ানাফসিউ ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এর অর্থ হইল, মর্ম হইল এই কথা, প্রতিটি মানুষের মনের মধ্যে আমি গুনার আকর্ষণ দিয়েই সৃষ্টি করেছি। কারণ কোন গুনার কাজ করলে তার কি উপকার হবে দুনিয়াতে, কি আনন্দ হবে, কি মজা হবে, এটা বোঝার যোগ্যতা দিয়েই মানুষের অন্তরে আমি মানুষ সৃষ্টি করেছি। সাথে সাথে গুনার কাজ করলে জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর হবে, ওইটাও বোঝার যোগ্যতাও মানুষের অন্তরে দিয়েই আমি সৃষ্টি করেছি। এক কথায় মানুষের অন্তরটাকে আমি আল্লাহ এমনভাবে বানাইছি যে সে গুনার কাজের মজাও বুঝে, গুনার কাজের সাজাও বুঝে। প্রতিটি গুনার কাজের মজা এবং সাজা, এই দুইটা ফলাফল বুঝার মতো যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষের অন্তরটারে সৃষ্টি করেছি। এমত অবস্থায় কেউ যদি মজার লোভে গুনায় লিপ্ত হয়ে যায়, তার অন্তরাত্মা নাপাক হয়ে যায়, অপবিত্র হয়। আর কেউ যদি জাহান্নামের শাস্তির ভয়ে গুনাহ থেকে বিরত থাকে, তার অন্তর হয়ে যায় পাক, পবিত্র। মনে তার গুনার মজাও বুঝে, সাজাও বুঝে। মজার লোভে গুনায় লিপ্ত হইলেই মন অপবিত্র, আর সাজার ভয়ে গুনাহ থেকে বিরত থাকলেই হয় মন পবিত্র। কাজেই প্রতিটি মানুষের অন্তরে আল্লাহ জাহান্নামের শাস্তির ভয়ে গুনাহ থেকে বিরত থাকার মতো যোগ্যতা দিয়েই বানাইছেন। কাজেই কেউ যদি মনে মনে ভাবে জিনার গুনাহ থেকে বেঁচে থাকা নবীর পক্ষে সম্ভব, আমাদের মতো উম্মতের পক্ষে সম্ভব নয়, এটা শয়তানের ওয়াসওয়াসা, যে আল্লাহর ঘোষণার বিপরীত। এই জন্য শয়তানের এই ওয়াসওয়াসাটার থেকে আপনাদের মনকে পরিষ্কার করার জন্য আমি এখন এমন একটা মূর্খ রাখাল ছেলের ঘটনা বলবো, যে নবী তো ছিলই না, আলেমও ছিল না।
একটা সাধারণ মূর্খ ছেলে ছিল, কিন্তু তার অন্তরে এই ভয় ছিল, আমি অপকর্ম করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি দিব। রাখাল ছেলেটা ছিল খলিফা উমরের দেশের রাখাল ছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দ্বিতীয় খলিফা ছিলেন, রাসূলের শ্বশুর ছিলেন, রাসূলের বিশিষ্ট সাহাবী ছিলেন। উমরের প্রধান তিনটা পরিচয় আমাদের সকলের জানা থাকা দরকার। এক নম্বর, তিনি ছিলেন রাসূলের দ্বিতীয় খলিফা। দুই নম্বর, তিনি ছিলেন রাসূলের শ্বশুর। তিন নম্বর, হযরত উমর ছিলেন রাসূলের বিশিষ্ট সাহাবী। কটা পরিচয়? তিনটা পরিচয়। আজকে আমরা শুধু খলিফা পরিচয়ের বিষয়টা বুঝি, আমার বাকি ঘটনাটা বোঝার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। মদিনা শরীফ যাওয়ার পরে রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য রাসূল একটা লিখিত সংবিধানও তৈরি করেছেন। ইতিহাসের ভাষায় রাসূলের তৈরি করা সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। বুঝে থাকলে বলেন, রাসূল মদিনা শরীফে হিজরত করে যাওয়ার পর রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন কিনা, রাষ্ট্র পরিচালনাও করেছেন কিনা, পরিচালনার জন্য সংবিধানও বানাইছেন কিনা। কাজেই কেউ যদি রাসূলকে মানে বলে দাবি করে, রাসূলকে বিশ্বাস করে বলে দাবি করে, রাসূলের জীবন ইতিহাসকে নিজের জীবনের আদর্শ মনে করে, আর বলে যে রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান চলবে না, সত্যই রসুল মানে না রসুল মানার নামের দুঃখাবাজ। এমন দুঃখাবাজ কয়জন আছে আপনারা সমাজে? বক্তৃতা দেওয়ার সময় তো সস্তা বক্তৃতা দেয়, রসুল মুদের জীবনের আদর্শ। রসুল তোমার জীবনের আদর্শ শুধু মিষ্টি খাওয়ার লাগি আর বিয়া করার লাগি? মিষ্টি খাওয়া নবীর সুন্নত, এই জন্য তুমি মিষ্টি খাও। বিয়া করা নবীর সুন্নত, এই জন্য তুমি বিয়া করো। আর ইসলামের বিধান মতো রাষ্ট্র পরিচালনা করা নবীর তরিকা না। তুমি নবীর খালি মজার জিনিস কান লইলা আর কঠিন জিনিস কান ছেড়ে দিলা। তোমার মতো মুনাফিক জগতে আর কেউ হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, দীর্ঘ 10টি বছর নিজেই সেই দেশ শাসন করছিলেন। রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য রাসূলের প্রথম প্রতিনিধি হলেন হযরত আবু বকর সিদ্দিক। এই বাংলায় বলে প্রতিনিধি, আর কুরআন হাদিসের ভাষায় বলে খলিফা। এই জন্য আবু বকরকে রাসূলের প্রথম খলিফা বলা হয়। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রটা রাসূলের পক্ষ থেকে পরিচালনার জন্য রাসূলের প্রথম প্রতিনিধি হইলেন আবু বকর। এই জন্য আবু বকরকে কুরআন হাদিসের ভাষায় রাসূলের প্রথম খলিফা বলা হয়। হযরত আবু বকরের ইন্তেকালের পরে রাসূলের সেই প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য রাসূলের দ্বিতীয় প্রতিনিধি মনোনীত হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। এই জন্য উমরকে রাসূলের দ্বিতীয় খলিফা বলা হয়। এই খলিফা শব্দ বলতে তখন যা বুঝাইতো, আমাদের বর্তমান সময়ের রাজনৈতিক পরিভাষায় এটাকে প্রধান শাসনকর্তা বলা হয়। প্রধান শাসনকর্তা, কোন দেশের প্রধান শাসনকর্তাকে তখন খলিফা বলা হইতো। আজকাল কোন দেশের প্রধান শাসনকর্তাকে হয়তো কোনো দেশে প্রেসিডেন্ট বলা হয়, কোনো দেশে প্রধানমন্ত্রী বলা হয়। বস বর্তমান যুগের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যে বলতে যা বুঝায়, খলিফা বলতে সেই যুগে তাই বুঝে। সুতরাং হযরত উমর ছিলেন রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রধান শাসনকর্তা। এবার আমরা বোঝার চেষ্টা করি, খলিফা উমর যে দেশের প্রধান শাসনকর্তা ছিল, সেই দেশটা বাংলাদেশের সমান কোনো দেশ ছিল না।
পাকিস্তানের সমান নয়, ভারতের সমান নয়, বরং হযরত উমর যে দেশের শাসনকর্তা ছিলেন দেশটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। বুঝে থাকলে বলেন তো, খলিফা উমর যে দেশের শাসনকর্তা ছিলেন ছোট্টখাটো একটা দেশ ছিল না অর্ধেকটা পৃথিবীর সমান? এত বড় বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন খলিফা উমর। কিন্তু উমর জীবন যাপন করতেন একেবারে সাদা সিধা। একেবারে সাদা সিধা কইলেও কম হয়, অস্বাভাবিক সাদা সিধা। উমর বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা হইয়াও জীবন যাপন করতেন অস্বাভাবিক সাদা সিধা। সাধারণ সাদা সিধা না অস্বাভাবিক? অস্বাভাবিক সাদা সিধা কেমন, এর একটা ঘটনা আগে। একবার খলিফা উমর দেশের জনসাধারণকে একটা করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন। আমরা দেশের ভাষায় কয় রিলিফ। সরকারে যে জনগণের মধ্যে রিলিফের মাল দেয়, মূল্যের বিনিময়ে না বিনামূল্যে? হ্যাঁ, বিনামূল্যে। খলিফা উমর দেশের জনগণকে বিনামূল্যে একটি করে চাদর দান করলেন। তারপরে শুক্রবারে জুমার নামাজের খুতবা পড়ার জন্য খলিফা উমর যখন মিম্বরে দাঁড়ালেন, দেখা গেল খলিফা উমরের শরীরে সরকারি চাদর দুইটা, একটা নিম্নাঙ্গে পরেছেন, একটা ঊর্ধ্বাঙ্গে পরেছেন। এমন অবস্থায় একজন মুসল্লি দাঁড়াইয়া বলে, খলিফা উমর সরকারি চাদর আমাদেরকে দিলেন মাথা পিছে একটা, আপনি নিলেন দুইটা, কোন বিচারে? এই প্রশ্নের জবাব দিতে না পারলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়ব না। খলিফা উমর বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানকে যদি সাধারণ একজন নাগরিকে জিজ্ঞাসা করে, গায়ের পোশাক কার টাকা দিয়ে বানাইছো, কোটি টাকার গাড়ি কার টাকা দিয়া কিনছ, আকাশ ছোঁয়া বাড়ি কার টাকা দিয়া বানাইছ, কইব তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ না দৈন্যা কুটা দিব? দৈন্যা কুটে নি মিজি ন, দৈন্যা কুটা দিব। খলিফা উমর বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। এই কথা কেন বললেন? কারণ যেই দেশের জনগণের শাসনকর্তাকে কার পয়সা দিয়া বাড়ি গাড়ি করত প্রশ্ন করার অধিকার থাকে, এই দেশের সরকার ঘি খাইয়া আর জনগণ না খাইয়া মারে না। জনগণের যদি অধিকার না থাকে, কার টাকা দিয়ে বানাইছ, তখন ওই সরকার মরে ঘি খাইয়া আর পাবলিক মরে না খাইয়া। এই জন্য খলিফা উমর লোকটাকে বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, তবে একটা ব্যাপারে দুঃখিত, আমি তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দিব। উমরের ছেলের নাম আব্দুল্লাহ। জবাবের দায়িত্ব যখন আব্দুল্লাহর কাছে গেল, আব্দুল্লাহ দাঁড়াইয়া বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে একটি করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করেছেন, আমার বাবাও একটি চাদরই গ্রহণ করেছেন। কিন্তু আসল ব্যাপার হইল, আমার বাবার একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই। আমার বাবার একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই। নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খালি থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খালি থাকে। এই অবস্থায় তোমাদের ইমামতি করতে পারেন না। এই জন্য আমার ভাগের চাদরটাও আমার বাবারে দিছি, ফিন্দিয়া তোমরা ইমামতি করার লাগে। ঘটনা বুঝে থাকলে বলেন, অর্ধেকটা পৃথিবী যে এই লোকটায় শাসন করে, এই লোকটা কত জাকজমক ছিল না অস্বাভাবিক সাদা সিধা? অস্বাভাবিক সাদা সিধা ছিল। এই খলিফা উমর রাতের বেলায় ঘোরাফেরা করে দেখতেন আমার দেশের শান্তিতে আছে না অশান্তিতে আছে। একদিন খলিফা উমর এক গুলামরে সাথে নিয়ে রাতে ঘোরাফেরা করতে করতে এক বিধবা মহিলার ঘরের সামনে গেলেন। গিয়া শুনলেন কয়েকটা এতিম বাচ্চা খাওয়ার জন্য কাঁদতেছে। বাচ্চার মা বিধবা মহিলা খানা নাই গড় দিতে পারতেছে না, খামোখা চুলার মধ্যে সাদা পানি বসাইয়া জাল দিতেছে
আর কইতাছে তোমরা ঘুমাও, খানা ওইলে জাগাইয়া খাওয়াই। অবস্থা ব্যতিক্রম দেখিয়া খলিফা ওমর ডাক দিলেন, কে আছো ঘরে? দোয়ার করল। বৃদ্ধ মহিলা দোয়ার করলো। এই মহিলা খলিফা ওমরকে আর দেখছে না কোনদিন। এই জন্য খলিফা ওমরকে মহিলায় চিনতে পারছে না। খলিফা ওমর মহিলারে জিজ্ঞাসা করলেন, তোমার এই বাচ্চারা কান্দে কেন, আর তুমি চুলার মধ্যে বসাইয়া কি রাঁধতেছ? মহিলায় কয়, জবাব দিমু পরে, আগে আমার কথা শোনো। শুনছি উমর বলে দেশের শাসন করতে হচ্ছে। হে দেশের শাসন করতে হওয়ার অযোগ্য। মহিলায় কইতাছে, কার কাছে কয়? উমর তো চিনে না, উমরের কাছেই কয়। কই শুনছি উমর বলে খলিফা হইছে, এই দেশের খলিফা হওয়ার যোগ্য। কারণ আমার স্বামী মারা গেছে, এই পরিবারে রুজি রোজগার করার মতো কেউ নাই। এই জন্য আমার এতিম বাচ্চারা খাওয়ার জন্য কাঁদতেছে। খামোখা মিশামিশি চুলার মধ্যে পানি বসাইয়া জাল দিতেছি আশায় আশায় যেন ঘুমাইয়া যায়। এই উমর দেশের শাসনকর্তা হইয়া আমার মতো বিধবার এতিম বাচ্চারা যে উপবাস, খবর নিতে আসলো না। এই জন্য বলছে এই লোকটা খলিফা হওয়ার যোগ্য না। তুমি মুসাফির হইতে কি আইছ? তুমি এই দেশের খলিফা হইতে আসলা। বুঝরানি সাবকল কার কাছে কি তা কয়? এই কথা শুনে খলিফা ওমর গোলামকে নিয়ে সরকারি গুদামে ঢুকলেন। ঢুকে বললেন, আটার বস্তা আমার গাড়ি উঠে। গোলামে কয়, আমার মতো গোলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা খলিফাতুল মুসলিমিনের গাড়ে উঠাইয়া দিব? এটা কেমন কথা? খলিফা ওমর গোলামকে বললেন, কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন খলিফা উমরের দেশের একটা বিধবা মহিলা এবং তার এতিম বাচ্চারা না খাইয়া ঘুমাইছিল কেন, জবাব তুই দিবে না আমার দেওয়া লাগবো? আগে হোক। খলিফা উমরে গোলাম রে জিগাইলা, জবাব তুই দিবে না আমার দেওয়া লাগবে? হয় না, এটা তো আমার দায়িত্ব না, জবাব তো আপনি দিবা। তখন খলিফা উমর কইলেন, তাইলে বোঝা গেল দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার। আমার দেশের কোনো বিধবা মহিলা যেন রাত্রে না খাইয়া না ঘুমায়, আমার দেশের কোনো মহিলার এতিম বাচ্চা যেন রাত্রে না খাইয়া না ঘুমায়, এটার ব্যবস্থা করা আমার দায়িত্ব। আমার দায়িত্ব আমাকে পালন করতে দে। আটার বস্তা আমার গাড়ি উঠায়। কোন বিচারের বয়ে খলিফা ওমর আটার বস্তা নিজের ঘাড়ে উঠাইয়া লইলেন? কিয়ামতের হিসাব নিকাশের বয়ে। গোলাম বাধ্য হইয়া আটার বস্তা খলিফা ওমরের গাড়ি উঠাইয়া দিল। বস্তা গাড়ি নিয়ে খলিফা ওমর গোলামের মতো চলতেছিলেন, আর গোলাম খালি হাতে নবাবের মতো খলিফা ওমরের সাথে যাইতেছে। বিধবা মহিলার বাড়িতে গিয়া বস্তা থেকে আটা খুলাইলেন, রুটি বানাইয়া বিধবা মহিলার দ্বারা রুটি শেখাইলেন। বাচ্চাদেরকে, এতিম বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাইলেন, রুটি খাওয়াইয়া তাদের মুখে হাসি ফুটাইলেন। বিদায়ের সময় মহিলারা কইলেন, আগামীকাল অফিস টাইমে খলিফা ওমরের কাছে যাইও, তোমার এবং তোমার এতিম বাচ্চাদের নামে বেকার ভাতা মঞ্জুর করে দেওয়া হবে। পরের দিন বিধবা মহিলা খলিফা ওমরের দরবার গিয়া দেখে, গত রাত যে মুসাফির বেটার কাছে কইছিল উমর খলিফা হওয়ার যোগ্য না, ই বেটা ওই উমর। কাহিনী বুঝছেন নি সাবহ? এই যে খলিফা উমরের এই যে একটা ঘটনা কইলাম, যে আমার দেশের এতিম বাচ্চা যদি না খাইয়া ঘুমায়, আমার দেশের বিধবা মহিলা যদি এক রাত্রে না খাইয়া ঘুমায়, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেবে? এই ভয়টা যদি কোনো দেশের সরকারের অন্তরে থাকে, এই সরকার জনগণের অধিকার না দিয়া শুধু গদিটা কুত্তার আড্ডির মতো কামড় দেয়া ধরে রাখতে পারে? তাহলে এমন সরকার আসেনি দুনিয়াতে কোনো দেশ জনগণের অধিকার দেয় না। গদিটা কুত্তায় যেমন আড্ডিটা কামড় দেয়া ধরে রাখে ছাড়ে না, হেও গদিটারে কামড় দেয়া ধরে রাখে ছাড়ে না। সরকারের দল এত বড় দুর্নীতিবাজ কেন হয়? একমাত্র এই ভয়ে যে আমার দেশের জনগণের অধিকার আদায় না করলে আমি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি বলতে। খলিফা ওমর
আটার বস্তা ঘাড়ে করে নিয়ে গেলেন, নিজের ঘাড়ে গোলাম সাথে থাকা সত্ত্বেও। আর রুটি শেখাইয়া বাচ্চাদেরকে খাওয়াইয়া তাদের মুখে হাসি ফুটাইয়া ফিরে গেলেন। কিসের ভয়ে? শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি বলবে? এটা গেল খলিফা উমরের ঘটনা। এখন শুনেন খলিফা উমরের দেশের রাখাল ছেলের ঘটনা। একবার খলিফা উমর মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন। মরুভূমির রাস্তা বাংলাদেশের মানুষের বুঝানি বড় কঠিন। 10 মাইল, 20 মাইল, 30 মাইল, 50 মাইল, 100 মাইল রাস্তা। এর ভিতরে কোনো বাড়ি ঘর নাই, এর ভিতরে কোনো দোকানপাট নাই, এর ভিতরে খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নাই। এমন এমন বালুকাময় বিশাল মাঠকে আরব দেশে মরুভূমি বলা হয়। খলিফা উমর এমন একটা মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন, সাথে খানা খাওয়ার মতো কিছু নাই, বাড়িঘরও নাই, দোকানপাটও নাই, জোগাড় করার ব্যবস্থাও নাই। খলিফা উমরের পেটের খিদায় বড় কষ্ট হইতেছিল। এমত অবস্থায় দেখলেন ওই মরুভূমির মধ্যে একটা রাখাল ছেলে এক ফাল ছাগলের রাখালি করে। তিনি দেখলেন ওই রাখাল ছেলেটা তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করে। আমরা সিলেটি ভাষায় কই কিরায়, কিরায় ছাগলের দুধ কিরায়, বাংলা ভাষায় কয় দোহন করা। সিলেটের বাইরে অন্যান্য জেলায় কয় দোয়ায়, কয় দুধ দোয়াইয়া খাইছে। আমরা কই দুধ কিরাইয়া খাইছে, এরা কয় দোয়াইয়া খাইছে, আর বাংলা কয় দোহন করে। কেমনে কইলে সবাই বুঝবেন বলেন? কিরাইয়া। রাখাল ছেলে একটা ছাগলের দুধ কিরাইয়া খাইছে। খলিফা উমর ওই রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমারে দেখলাম একটা ছাগলের দুধ কিরাইয়া খাইছো, আর একটা ছাগলের দুধ কিরাইয়া আমারে দেও খাই, আমার পেটে বুক। এই রাখাল ছেলে খলিফা উমর ওই বিধবা মহিলার মতো, কোনোদিন দেখছে না, এই জন্য চিনছে না, মনে করছে মুসাফির। রাখাল ছেলে খলিফা উমরের কয়, মুসাফির ভাই, এই যে দেখছো ছাগলের ফাল, ইতার মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা দিবে মালিকে, সেইটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে ভুক লাগলে একটা ছাগলের দুধ কিরাইয়া খাই, ওটা আমার বেতন। তুমি তো আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে আমার মালিকের অনুমতি ছাড়া তোমারে এক ফুটা দুধও দিতে পারবো না। খলিফা উমর মনে মনে ভাবলেন, আমার পেটের মুখ গেলে গেল, না গেলে নেই। আমার দেশের একটা রাখাল ছেলে দিয়ে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া মাল কেউ দেয় না, এতে আমার আত্মাটা তুষ্ট। কিন্তু সর্বযুগেই সমাজে এমন কিছু মানুষ থাকে যথেষ্ট পরিমাণ, যারা কথা কয় সময় এমন মজার মজার কথা উল করে, কিন্তু খাম করে ফেরাউনের মতো। কথা কয় নবীরার মতো, আর খাম করে ফেরাউনের মতো, দুঃখা দেওয়ার। তাহলে সুন্দর সুন্দর কথা কেন কয়? যে ফেরাউনের মতো কাম করে, এটা যাতে মানুষে ধারণা করতে না পারে। মানুষের আইওয়াশ করার জন্য, মানুষের চোখে ধুলা ভরা দেওয়ার জন্য এই ফেরাউন মার্কা খাম যে করে, হে মানুষের সামনে সুন্দর সুন্দর কথা কয়। খলিফা উমর ভাবলেন, রাখাল ছেলেও আমার এমন সুন্দর কথা কইছে, আমারে ধোঁকা দিবার লাগে কিনা, আমি তারে পরীক্ষা করতাম। খলিফা উমর রাখাল ছেলের আসল অবস্থা পরীক্ষা করার জন্য তারে কতগুলি অসৎ পরামর্শ দিলেন। বলেন, অসৎ পরামর্শ বাস্তবায়ন করার জন্য না পরীক্ষা করার জন্য? পরীক্ষা করার জন্য কতগুলি অসৎ পরামর্শ দিলেন। 1 নম্বর পরামর্শ দিলেন, তুমি যদি একটা ছাগলের দুধ আমারে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এবার বিনামূল্যে চাইলেন না উচিত মূল্যে? উচিত মূল্যে। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার। আমার উপকার এই হবে, ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি আমি খিরাইয়া দুধ পান করব, আমার পেটের খিদা যাবে, এটা আমার উপকার। আর তোমার উপকার এই হবে, তোমার মালিকে যা বেতন দিব তো দিবই, আর এক ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাবে, এটা তোমার উপকার। এটা একটা সুবুদ্ধি না কুবুদ্ধি? কেন দিলেন? বাস্তবায়নের জন্য না রাখাল ছেলের হেড নীতিশীল না দুর্নীতিবাজ? পরীক্ষা করার জন্য। পরীক্ষা করে রাখাল ছেলে কয়, মুসাফির মিয়া, তোমার কথা মতো
একটা ছাগল তোমার কাছে বিক্রি করিয়া পয়সাটা যদি আমি খাইয়া লাই, আত্মসাৎ করিলাম, মালিকে যখন গণ্যা দেখবো পালের মধ্যে ছাগল একটা কম, তখন তো আমারই জিজ্ঞাসা করবো ছাগল একটা কম কেন, মালিককে কি জন্য? খলিফা উমর কইলেন, মালিক রে কইয়া ছাগল একটা বাঘে দৌড়ে নিয়ে গেছে। একটা ছাগল বাঘে দৌড়ে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরানির কোনো ক্ষমতা থাকে না, খালি তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না, তুমি বেকসুর খালাস পাবে, মালিকে ধরতে পারতো না তোমার। এই কথা বলা মাত্র রাখাল ছেলে খলিফা উমরের প্রতি দারুণ ভাবে খেপলো, কেপিয়া কইল, এই বেটা মুসাফির দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমার মালিক, আমি মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি একটা ছাগল তোর কাছে বেচিয়া পয়সাটা মাইরা খাইলাই, আর মালিক রেখই বাগে দইরা নিছে, আমার 100 ভাগ বিশ্বাস করবে, অবিশ্বাস করবে না বিন্দু মাত্র। কিন্তু তুই কইয়া যা, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিগাইব ছাগল একটা কি করছিলে, তখন কি করবে? বলেন, ছাগল একটা বিক্রি কইরা পয়সাটা মাইরা খাওয়া সুযোগ পাইছিল নি রাখাল ছেলে? কোন সাহসে পারল না সুযোগটা গ্রহণ করতে? শেষ বিচারের ভয়। সুতরাং দুনিয়ার সকল প্রকার দুর্নীতি দমনের একমাত্র ব্যবস্থা হলো শেষ বিচারের ভয়। এই জন্য আল্লাহ কুরআনের সর্বশেষে যে আয়াত নাযিল করেছেন, এখানে বলে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, শেষ বিচারের ভয় অন্তরে রাখো। যদি দুর্নীতিমুক্ত দুনিয়া চাও, দুর্নীতিমুক্ত আখিরাত চাও। উমরের ঘটনা কইলাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কইলাম। উমরের দেশের রাখাল ছেলেটাও একজন নবী ছিল না? অশিক্ষিত রাখাল ছেলে ছিল। অশিক্ষিত রাখাল ছেলে যদি দুর্নীতিতে কি বাঁচতে পারে শেষ বিচারের ভয়ে, তা আমরা শিক্ষিত সমাজ কেন দুর্নীতি থেকে বাঁচতে পারবো না শেষ বিচারের ভয়ে? কথা বুঝলানি যাবো? এবার আমার নিজের জীবনের ঘটনা একটা।